আমরা এসেছি আজকে এই স্ট্রাকচারটার, এই যে ভগ্নপ্রায় স্ট্রাকচারটার কথা আপনাদের কাছে তুলে ধরতে। সেমাফোর টাওয়ার। সেমাফোর টাওয়ারকে অনেক সময় অপটিক্যাল টেলিগ্রাফও বলা হয়। 1790 খ্রিস্টাব্দে ফ্রান্সে তৎকালীন যে এম্পারার নেপোলিয়ন এই কনসেপ্টটা নিয়েছে, যেটি বর্তমানে বেনারসের কাছে অবস্থিত। চুনারের থেকে ফোর্ট উইলিয়াম অব্দি এরকম প্রায় 40টা টাওয়ার 1816 খ্রিস্টাব্দ থেকে 1830 খ্রিস্টাব্দের মধ্যে এরকম প্রায় 40টা টাওয়ার কনস্ট্রাক্ট করা হয়েছে। ফোর্ট উইলিয়ামের ভেতরে আপনি দেখতে পারবেন একেবারে অক্ষত, মানে একবারে এক্স্যাক্ট অক্ষত সেমাফোর টাওয়ার আচ্ছা, এখনো আছে। নমস্কার। আজ আমরা দুর্গাপুরের এমন একটা জায়গাতে এসেছি যেখানে কিংবা যার পাশ দিয়ে আমরা প্রত্যেকেই গেছি। এ দেখতে পাচ্ছেন আপনারা, ন্যাশনাল হাইওয়ে কলকাতার দিকে যাচ্ছে, আর এটা হচ্ছে দুর্গাপুরের দিকে, শহরের দিকে। ইন্দো আমেরিকান মোড়, ইন্দো আমেরিকান মোড়ের খুব কাছে। ওই পিছনে দেখুন বিল্ডিং দেখা যাচ্ছে সাদা রঙের, সেটা হচ্ছে সালারপুরিয়া গার্ডেনিয়ার। আর আমরা এসেছি আজকে এই স্ট্রাকচারটার, এই যে ভগ্নপ্রায় স্ট্রাকচারটার কথা আপনাদের কাছে তুলে ধরতে। এটাকে সেমাফোর টাওয়ার বলে। এ সম্বন্ধে বিস্তারিত বলবে, আমাদের সঙ্গে রয়েছে অরুদ্ধ, ও বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আমরা এসেছি ইন্দো আমেরিকান মোড়ের কাছে, খয়রাশুলের কাছে। এই যেটা ভগ্নপ্রায় জরাজীর্ণ অবস্থায় যে আপনি স্ট্রাকচারটা দেখছেন, এটি হলো একটি সেমাফোর টাওয়ার। সেমাফোর টাওয়ারকে অনেক সময় অপটিক্যাল টেলিগ্রাফও বলা হয়। টেলিগ্রাফ মানে কি? একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টে মেসেজ সেন্ড করার যে কোনো ব্যবস্থাকে আমরা টেলিগ্রাফ বলি। তো সেমাফোরের কনসেপ্টটা হচ্ছে যে সেমা মানে হচ্ছে সিগন্যাল, ফোর মানে হচ্ছে ক্যারিয়ার বা কোনো এমন একটা স্থান যেখান থেকে সিগন্যাল বা কমিউনিকেশন ট্রান্সফার হবে এক পয়েন্ট টু এক পয়েন্ট। এই সেমাফোরের কনসেপ্টটা 1790 খ্রিস্টাব্দে ফ্রান্সে তৎকালীন যে এম্পারার নেপোলিয়ন এই কনসেপ্টটা নিয়ে এসেছিল। পরবর্তীকালে আমরা দেখি ব্রিটিশ ভারতে 1816 খ্রিস্টাব্দে এটি তৎকালীন যে ইংরেজ সরকার মানে তথা ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে কর্তারা ছিল, এই কনসেপ্টটা ভারতে নিয়ে আসে। এই টাওয়ারের একদম টপে একটা উডেন প্ল্যাটফর্মে একজন ট্রেন্ড লোক রাখা হতো। সে ট্রেন্ড ছিল সিগন্যাল কোডিং ডিকোডিংয়ে, মানে একটা টাওয়ার থেকে সিগন্যাল আসতো এবং অন্য টাওয়ারে যে লোক বসে আছে সে ওটাকে ডিকোড করত এবং পরবর্তী টাওয়ারে সেটা ট্রান্সফার করত। এই টাওয়ারের একদম চূড়ায় আমরা যদি ইতিহাসে দেখি, টাওয়ারের চূড়ায় কিছু পাইভটিং স্ট্রাকচার বা প্যাডেল, আমাদের যেমন সাইকেলের প্যাডেল হয় ওরকম থাকতো। সেই প্যাডেলের মুভমেন্টকে দেখে বা বিবেচনা করে যে ট্রেন্ড যে ওখানে থাকতো মাচানে বসে, সে ওটাকে ডিকোড করতো। ফলে কি হতো যে ট্রান্সফার অফ সিগন্যালস বা ট্রান্সফার অফ অর্ডার্স, কমিউনিকেশন, এগুলো অনেকটা ইজি হতো। কিন্তু ইলেকট্রিসিটির আবিষ্কারের পর ইলেকট্রিক টেলিগ্রাফের ইন্ট্রোডাকশন হলো আমাদের দেশে, এবং এই যে কনসেপ্ট অফ সেমাফোর টাওয়ার বা যেটা ভিজুয়াল টেলিগ্রাম বলি, মানে অর্থাৎ অপটিক্যাল টেলিগ্রাম যেটা আমরা দেখে ব্যবহার করছি, সেটির ইউজেজ অনেকটাই কমতে আমাদের দেখলাম আমরা। ফোর্ট চুনার, যেটি বর্তমানে বেনারসের কাছে অবস্থিত, চুনারের থেকে ফোর্ট উইলিয়াম অব্দি এরকম প্রায় 40টা টাওয়ার 1816 খ্রিস্টাব্দ থেকে 1830 খ্রিস্টাব্দের মধ্যে এরকম প্রায় 40টা টাওয়ার কনস্ট্রাক্ট করা হয়েছিল। বর্তমানে খুব জোর 18টি বেঁচে আছে, তার মধ্যে বেশিরভাগই প্রায় অবস্থায়। খুব ভালো অবস্থাতে আমরা দেখতে পারবো ফোর্ট উইলিয়ামের ভেতরে। ফোর্ট উইলিয়ামেও আছে? হ্যাঁ, ফোর্ট উইলিয়ামের ভেতরে আপনি দেখতে পারবেন একেবারে অক্ষত, মানে একবারে এক্স্যাক্ট অক্ষত সেমাফোর টাওয়ার আচ্ছা এখনো আছে। কিন্তু হ্যাঁ, যেহেতু ফোর্ট উইলিয়াম বর্তমানে ইন্ডিয়ান আর্মির আন্ডারে আছে, সাধারণ যে সিভিলিয়ান ওদের ঢুকতে দেওয়ার আছে কলকাতাতে। হ্যাঁ, কলকাতাতে আপনি মানে ডানলপ মোড়ের থেকে যদি কামারহাটির দিকে যান, আচ্ছা, তাহলে একেবারে যে মেন রোড যেটা ডানলপ যেটা মোড়টা সেটা একদম প্রায় বলতে পারেন 3-4 কিলোমিটার এগিয়ে গেলেই আপনি একটা হোয়াইট রঙের একটা বলতে পারেন ইট ভাটার চিমনি মতন দেখতে, এটা গ্রাম বাংলায় বলা হতো ইট ভাটার চিমনি, যদিও এগুলো ইট ভাটার চিমনি একদমই না। আচ্ছা আচ্ছা, তো ইট ভাটার চিমনি গ্রামের লোকেরা বলতো। তো ইট ভাটার চিমনি তৈরি করেছিল গ্রাম বাংলায়, কাকে তৈরি করলো এটা? গ্রাম বাংলায় এগুলো ব্রিটিশদেরই
করা হলো। ব্রিটিশরাই তৈরি করেছে? হ্যাঁ, এগুলো মানে ব্রিটিশরাই তৈরি ব্রিটিশরা করে। আসার পরে এই টেকনোলজি এখানে এসেছে? একদম একদম একদম, কেন কেন কি আমরা বুঝতে পারছি এটা প্রথমত ইউরোপে দেখানো হলো হ্যাঁ। নেপোলিয়ন দ্বারা ফ্রান্সে। তো নেপোলিয়নের ব্যাপারটা যখন ওরা জানতে পারে, নেপোলিয়নের ব্যাপারটা যে নেপোলিয়ন এইভাবে নানান যুদ্ধ ইতালিতে, ফ্রান্সে, টার্কিতে, কনস্টান্টিনোপল, ইজিপ্টে জয় করছে এরকম একটা সুব্যবস্থা নিয়ে, তখন ইংরেজরা টেকনোলজিক্যাল ব্যবস্থা মানে বিজ্ঞানেরই একটা অংশ। বিজ্ঞানেরই একটা অংশ এবং এটা মানুষেরাই মানে আনিয়েছে। যেহেতু ফোর্ট উইলিয়াম সেই সময়কার ভারতের সবচেয়ে বড় আর্মি গ্যারিসন তথা ক্যান্টনমেন্ট, এবং পুরো ব্রিটিশ আর্মি, তখন ব্রিটিশ আর্মি হয়নি, তখন এটাকে বেঙ্গল আর্মি বলা হতো, তো পুরো বেঙ্গল আর্মির হেডকোয়ার্টার্স ছিল ফোর্ট উইলিয়াম। আচ্ছা। ফোর্ট উইলিয়ামের যে কোনো অর্ডার যদি আমাদেরকে কমিউনিকেশন করতে হয়, তাহলে আমাদেরকে তো কোনো একটা তো সিস্টেম রাখতে হবে। তো সেই সময় সবচেয়ে বেস্ট সিস্টেম ছিল এই অপটিক্যাল টেলিগ্রাফ, বা এই যেটা দেখছেন সেমাফোর টাওয়ার। আচ্ছা। তো চুনার হচ্ছে নর্দার্ন ফ্রিঞ্জ অফ বিন্ধ্যাচল রেঞ্জ। তো নর্দার্ন ফ্রিঞ্জ বলতে চুনার ফোর্ট অ্যাকচুয়ালি অবস্থিত আছে একটা ছোট্ট একটা হিলের ওপরে। তো হিল থেকে কমিউনিকেশন ট্রান্সফারের জন্য এসব সেমাফোর টাওয়ার্সটাকে বানানো হয়। এরকম টাওয়ার আমরা হাজারিবাগেও দেখব, এরকম টাওয়ার আমরা সাসারামেও দেখবো, এরকম টাওয়ার আপনি কামারহাটির কাছেও আপনি দেখবেন হাইওয়ের ওপরে, এরকম টাওয়ার আরামবাগে আছে দুর্গা চকের কাছে, এরকম টাওয়ার রানীসাগর বিষ্ণুপুরের কাছেও আছে, আমাদের গলসির কাছেও আছে। মানে বেশিরভাগই প্রায় ভগ্ন অবস্থায় আছে। ফোর্ট উইলিয়ামের মধ্যে যে টাওয়ারটি আছে ওটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া মনুমেন্ট, একটা প্রোটেক্টেড মনুমেন্ট বলে ওটা একেবারে অক্ষত আছে। যে এই সেমাফোর টাওয়ারের হাইট প্রায় বলতে পারেন 70 to 80 ফিট। দুটো টাওয়ারের মধ্যে প্রায় 8 থেকে 12 মাইলের ডিফারেন্স ছিল। ফলে আমরা বুঝতেই পারছি যে খালি চোখে দেখাটা অনেকটাই ডিফিকাল্ট। তো যেসব ব্যক্তিরা এখানে দায়িত্বশীল ছিলেন ওরা টেলিস্কোপ ইউজ করত। আচ্ছা 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 আচ্ছা। ফলে টেলিস্কোপের সাহায্যে আমরা দেখতে পারি যে ওরা অ্যাসেসটাকে ডিকোড করে এবং পরবর্তী যে টাওয়ারে যে লোক বসে আছে ওকে ট্রান্সফার করতে। আচ্ছা। আমাদের একটা কথা মনে রাখতে হবে, সেই সময় গাছপালা অনেক বেশি ছিল, এনভায়রনমেন্ট অনেক স্বচ্ছ ছিল, তাই ভিজিবিলিটি অনেক দূর পর্যন্ত থাকতো। এসব সেমাফোর টাওয়ারগুলো শুধুমাত্র সাম্রাজ্যবাদীদের চিহ্ন না, এগুলো ইতিহাস বোঝা, ইতিহাস জানার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং এই সেমাফোর সব তো ইটের তৈরি তো? হ্যাঁ, এগুলো সব উপরে যাওয়ার জন্য তার সিঁড়ি ছিল? হ্যাঁ, উপরে যাওয়ার জন্য 200 বছরের বেশি বয়স এগুলো সব? প্রায় 200 বছর, মানে 1816 খ্রিস্টাব্দে এগুলো ইন্ট্রোডিউস করা হয়। তো প্রায় 200 বছর, হ্যাঁ এখন 2024, প্রায় 200 বছরের ইতিহাস। এগুলো উপরে যাওয়ার জন্য উডেন আপনার সিঁড়ি ছিল। আচ্ছা। এবং হার্ডলি 1 থেকে 2 জন লোকই এখানে কাজ করতো। আচ্ছা। এবং এটা আমরা দেখবো যে আপনার এগুলো ব্রিটিশদের হাত ধরে এসছে ভারতে? হ্যাঁ, এগুলো ব্রিটিশদের হাত ধরে এসেছে। টেকনোলজিটা হচ্ছে ফ্রান্সের? হ্যাঁ, টেকনোলজিটা হচ্ছে ফ্রান্সের, কিন্তু এটা শুধুমাত্র ফ্রান্সেই নয়, এটা ব্রিটিশরা আপনার বার্মাতেও, আচ্ছা, ইভেন মানে ইউরোপের নানান জায়গায় এই সেমাফোর কনসেপ্টটা ইউজ করা হয় বিফোর ইলেকট্রিসিটি কেম ইনটু বিং ইউজড ওয়াইডলি। মানে বিদ্যুতের মানে ব্যবহার এর আগে এই সেমাফোর টাওয়ার গুলোর অত্যন্ত জনপ্রিয় ছিল, কিন্তু ইলেকট্রিসিটি আবিষ্কার হওয়ার পর টেলিগ্রাফ কনসেপ্টটা এলো, তখন আর এই সেমাফোর টাওয়ার্স গুলোর কোনো প্রয়োজন হতো না। আর এই সেমাফোর টাওয়ার্স গুলোর এমন জরাজীর্ণ অবস্থা থাকার কারণ হচ্ছে এদের কোনো ফিক্সড লোকেশন নেই। এরা আপনারা দেখবেন এরা আরামবাগে একটা ধানের ক্ষেতের মাঝে আছে, আচ্ছা, সাসারামে মেন হাইওয়ের উপরে আছে, এইটা খয়রাশোলে যেটা আপনারা দেখছেন ইন্দো আমেরিকান মোড়ের কাছে দুর্গাপুরে, এটাও হাইওয়ের উপরে আছে। এবং বেশিরভাগ গুলোই মহল গাঁজা জুয়ার আড্ডা হয়, এখন হয়ে গেছে। হ্যাঁ, তো আমার একটাই অনুরোধ সকলের কাছে যে এই ভিডিওটা বহুল প্রচারে আপনারা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন, যাতে ইএসআই যারা কর্মবৃন্দ যারা আছেন তারা যাতে এটার মানে ওদের কাছে এই বিষয়টা নজরে আসে এবং এইটাকে ওরা প্রোটেকশন এবং রক্ষণাবেক্ষণের কোনো কিছু পদক্ষেপ নেন। এটা একটি মানে খুবই ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার, যেটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার
একটি প্রোটেক্টেড মনুমেন্ট হিসাবে অক্ষত রাখা উচিত। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানটা এই জায়গাটা পুরোটাই এখন মানে একটা গ্যারেজ হিসাবে ব্যবহার হয়। এর পাশেই একটা গ্যারেজ রয়েছে, এই গ্যারেজের কালি ঝুলি সব পড়ে রয়েছে। অর্থাৎ এটার যে একটা দারুণ সমৃদ্ধ ইতিহাস রয়েছে, এই বিষয়টা আমরা দুর্গাপুরের মানুষ কিন্তু সেভাবে অবহিত নই। শুধু তাই নয়, এটাকে রক্ষণাবেক্ষণ করাটা জরুরি, কারণ ইতিহাসের গর্ভেই কিন্তু ভবিষ্যতের জন্ম। তাই আমরা যদি ইতিহাসের প্রতি আমাদের দায়িত্ব পালন না করি, তাহলে সেটা কিন্তু খুব ভালো কোনো কাজ হবে না। আপনাদের আশেপাশে, আপনারা যদি গ্রামাঞ্চলে থাকেন, শহরাঞ্চলে থাকেন, যেখানে থাকেন, আপনারা যদি এরকম যদি কোনো টাওয়ার দেখতে পারেন, তাহলে অবশ্যই তার লোকেশন সহ আপনার নাম, আপনাদের যেসব ডিটেলস আছে আপনার কমেন্ট বক্সে জানান। আমরা অবশ্যই গিয়ে এটার ব্যাপারে কোনো ভিডিও আমরা নিশ্চয়ই বানাবো। আপনারা শুনলেন মোটামুটি সেমাফোর টাওয়ার সম্বন্ধে, সেমাফোর টাওয়ারের ইতিহাস, এবং আমাদের উচিত, দুর্গাপুরবাসীরও উচিত, এবং যারা ইতিহাস প্রেমী কিংবা ইতিহাসকে সংরক্ষণ করতে চান তাদেরও উচিত এই স্ট্রাকচারটাকে নিয়ে মানুষের মধ্যে একটা প্রচার জায়গা তৈরি করা এবং তাদের বোঝানো কতটা দরকার এটাকে রক্ষা করা, সেই বিষয়টিও তাদের সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়াটা খুব দরকার। আমি অনুরোধ করব যারা এই ভিডিওটি দেখলেন তারা অবশ্যই এই সেমাফোর টাওয়ারের কথা, ACMAPHORE সেমাফোর টাওয়ারের কথা, এর সংক্ষিপ্ত ইতিহাস যেটা আমরা তুলে ধরলাম তার কথা আরও মানুষের কাছে পৌঁছে দেবেন, এবং পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিও প্রেস করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।